এদিকে মাঠেও আজ বিতর্ক হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ব্যাটার মিনহাজুল আবেদিনের অদ্ভুত আউট পাতানো ম্যাচের সমালোচনা উস্কে দিয়েছে। সুযোগ থাকা সত্ত্বেও যেন ইচ্ছা করে স্ট্যাম্পিং হয়ে ফিরেছেন তিনি। এতে শাইনপুকুরকে 5 রানে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে গুলশান ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে অগ্রণী ব্যাংককে 74 রানে হারিয়ে সুপার লিগে উঠেছে মোহামেডান। আগেই সুপার লিগ নিশ্চিত আবাহনীর কাছে 133 রানে হেরে গেছে প্রাইম ব্যাংক। নতুন ওভারে প্রথম বল ঢাকা লিগের বিতর্কিত আউট যেন সাজানো নাটক উন্মোচিত হলো শেরি বাংলায়। উইকেটও ভেঙে দিয়েছেন কিপার। আবেদন কাকতালীয় ঘটনা নাকি অভিনয়ের ভঙ্গিতে ব্যাটারের আত্মসমর্পণ? লিগ্যাল ডেলিভারি। জয়ের জন্য শাইনপুকুরের দরকার ছিল 42 বলে 7 রান, হাতে 1 উইকেট। কিন্তু ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির যা করলেন তাতে হতবাক সবাই। বুঝতে পারছি না ব্যাটার কেন ব্যাটটা ক্রিজে নিলেন। দীর্ঘদিন ধরে দেশের ঘরোয়া ক্রিকেট খেলা নাইম ইসলাম বোধহয় অবাক হয়েছেন উইকেট নেয়ার পর। পপিং ক্রিজে ব্যাট ফিরিয়ে নেয়ার সুযোগ পেলেও উইকেট কিপারকে স্ট্যাম্পিং করার পর্যাপ্ত সময় দিয়েছেন যেন গুলশান ক্রিকেট ক্লাবের দ্বাদশ ক্রিকেটার মিনহাজুল আবেদিন। অবাক ধারাভাষ্যকাররাও। নীরব থাকতে পারেননি জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালে। ফেসবুকে লিখেছেন, লজ্জার ডিপিএল। পুরো ম্যাচে এমন কাণ্ড একমাত্র নয়। রহিম আহমেদের এই আউট দেখলে মনে হবে খেলার নামে তামাশায় মত্ত ছিল শাইনপুকুর। এতে 178 রানের স্বল্প পুঁজি নিয়েও জিতেছে গুলশান, নিশ্চিত দলটি সুপার লিগ। প্রিমিয়ার লিগের পরের পর্বের টিকিট পেয়েছে মোহামেডানও। অগ্রণী ব্যাংক হেরেছে 74 রানে। সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি অমিত হাসান। ভুল করেছেন এবং সেখানে বিকেএসপিতে 75 রান করে ম্যাচ সেরা মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবলের ব্যাটে মোহামেডান পেয়েছে 287 রানের বড় সংগ্রহ। অগ্রণী ব্যাংক করতে পারেনি 213 রানের বেশি। ডিসিশন নিশ্চয়ই। এবং বাংলাদেশ দল। আরিফুল ইসলাম, চ্যানেল 24।